উন্নয়ন হয়েছে আমার ভাবির পোলাদের গালের গোস্ত, এখানে উন্নয়ন হয়েছে আমার ভাবির পোলাদের পেটের গোস্ত, এখানে উন্নয়ন হয়েছে আমার ভাবির পোলাদের পশ্চাৎ দেশের গোস্ত এবং মাংস। মাংস বলা যাবে না, কারণ গোস্ত বলতে হবে, নইলে নাকি পাপ হয়। ওটা অন ইসলামিক হিন্দুর নাম, তাই গোস্ত বললাম, মাংস বলতে চেয়েছিলাম। যাই হোক, উন্নয়ন তারা করেছে, আপনি অস্বীকার করছেন কেন? তারা গণতন্ত্র উন্নয়ন করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় দলটিকে নিষিদ্ধ করে। তারা কি উন্নয়ন করে নাই? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এত কষ্ট করে এটা বানিয়েছেন, তার মিশন, তার ভীষণ, তার সুদূর প্রসারী পরিকল্পনা থেকে উদ্বোধন তো আর করতে পারেন নাই, তাহলে তারা সেটা উদ্বোধন করতেছে। এটা কি উন্নয়ন নয়? অবশ্যই উন্নয়ন, কোনো সন্দেহ নেই। তার চেয়ে বেশি তারা উন্নয়ন করে ফেলেছে। বাংলাদেশে এই মুহূর্তে বিরোধী দলে রয়েছে ৭১-এর পরাজিত শক্তি এবং তাদের আন্ডা বাচ্চা আমার ভাবির পোলারা। এটা কি উন্নয়ন নয়? কারণ আওয়ামী লীগ থাকলেও ২-৪ জন কথা বলতো, তাই আওয়ামী লীগকে মাঠে রাখা হয়নি। ভুলে একজন ফজলুর রহমান বলে ফেলার পরে তাদের গায়ে আগুন ধরে গেছে। মানে জয় বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এই শব্দ উচ্চারণ করলে ঠিক এই লাহাওলা কুওয়াতা আর আউযুবিল্লাহি বিসমিল্লাহ আউযুবিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যেমন শয়তানের গায়ে আগুন জ্বলে, সংসদে এবার আগুন জ্বলে লেগে গেছে। মাননীয় স্পিকার, আমরা দেখলাম যে এই সংসদে একমাত্র সকল উন্নয়ন করেছে সবাই টাকা দিয়ে, সেটা করেছে জামাত, বিএনপি, জাতীয় পার্টি। আর শেখ হাসিনা কেবল, মানে এরা সবাই বাপের টাকাতে করেছে, শেখ হাসিনা অন্যের টাকাতে করেছে। তাই দেখবেন আমার আরেক ভাবির পোলা আছে, উবার চালক নাকি কি যেন, ফুবার চালক, সে বলেছে শেখ হাসিনা কি তার আবার আছে কি দাতাল একটা আছে, আবার আম্মার নাকি সাম্মার নাকি পাম্পার কি যেন নাম আছে, একটা নামটা মনে থাকে না, এত ভাবির পোলা তো। তো সে বলেছে শেখ হাসিনা কি বাপের টাকায় করেছে? না, শেখ হাসিনা তো বাপের টাকা করেছে, শেখ হাসিনা বলেন নাই, এটা জনগণের টাকায় করছে। কিন্তু এখন যারা আছে তারা বাপের টাকায় করবে, আর জামাতেরা তাদের মায়ের ভাতারের টাকায় করবে। আর ভাতার বললে মাইন্ড করেন না, আমাদের এলাকায় মায়ের ভাতার হইলো স্বামী, মানে বাপ, আর বোনের ভাতার হইলো দুলাভাই, তাই মাইন্ড করবেন না আপনারা। তো এইখানে সব নেই, আপনি কেন এগুলো উন্নয়ন অস্বীকার করতে চান? উন্নয়ন কি কম হয়েছে? ১,১৮,০০০ টাকা হচ্ছে সকালের নাস্তা আমাদের গিদর ফারুক সাহেবের, অন্যথুকু সরোয়ার ফারুক সাহেবের, তার তিশার স্বামীর, আমার বোনের ভাতার তিশার স্বামী, তার ১,২৮,০০০ টাকা লাগে, তারপরেও গা এত শুকনা। এখন বুঝেন আমার ভাবির পোলাদের গাল টেপা মাছের মতো ফুলে গেছে, উন্নয়ন হয় নাই, পেট ফুলে গেছে। ১,২৮,০০০ টাকা করে ১,১৮,০০০ টাকা সকালের নাস্তা কেউ? মাশাল্লাহ, আমার বোনের ভাতার গিদর ফারুকের শরীরের গোস্ত এখনো চড়া পাখির মতো। তাহলে ভাবির পোলারা কিরকম খেয়েছে, উন্নয়ন হয় নাই? কি বলেন আপনারা? উন্নয়ন তো তারা সব করেছে। বাংলাদেশের যত উন্নয়ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে জামাত। আজকে শুনলাম জামাতের এক নেতা বলেছে, যার কথায় আল্লাহ সূর্য উল্টায় ফেলায়। আমরা শুনেছি নবী রাসূলের কথা নাকি চাঁদ ২ ভাগ হয়, এ নবীর দুলাভাই হয়ে আসছে। সে বলেছে তার কথা নাকি সূর্য তারাই থাকে। শাহজাহান চৌধুরী তিনি বলেছেন জামাতেরা নাকি ৭১ সালে বঙ্গবন্ধুকে ছাড়ানোর জন্য আন্দোলন করেছে, মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে। উন্নয়ন হয়েছে না? এগুলো তো আমরা আগে শুনি নাই। এই যে ঐতিহাসিক উন্নয়ন আমরা স্বীকার কেন করেন? আপনি কেন অস্বীকার করেন? আমরা শেখ হাসিনার সময়ে তাপমাত্রা কম ছিল, মেট্রো রেল দেওয়ার পরে ঢাকার তাপমাত্রা বেড়ে গেছে, উন্নয়ন হয়েছে না? এই খবর তারা আমাদের দিয়েছে, আওয়ামী লীগ দেয় নাই। কি বলেন আপনি? আপনি একজন বিজ্ঞ কাশেম চাচার ভাতিজা, বাবারে বাবা। তারপরে যদি আপনি আমাদের এই উন্নয়নের খবর না জানেন, তাহলে দর্শক তো রাগ করবে। এই দেশের উত্তাপ শুরু হয়েছে বলে আমি ১ তারিখ থেকে সারা বাংলাদেশে নিমের চারা রোপণ করা শুরু করবো ঘোষণা দিয়েছি। কারণ মেট্রো রেলের উত্তাপ শুরু হয়ে গেছে, তাই চিন্তা করতেছি নিম গাছ গাড়ব শুরু করে দিয়ে। দোয়া করবেন আমার জন্য, খাস দিলে ১ তারিখ থেকে আমি নিম গাছ রোপণ করব। কিন্তু আমার আরেক ভাবির পোলার খালাতো ভাই বুদ্ধি দিয়েছে, সবচেয়ে ভালো হয় মেট্রো রেলের জায়গাটা কেটে একটা খাল খনন করলে আরো ভালো হবে। উন্নয়ন কি কম হয়েছে আপনি মনে করছেন? এখন এই দেশ হলো কি যেন আধুনিক যুগ। একটা কোপ মেশিনে দিলে ১,০০০ কোদালের মাটি উঠে যায়। এখন আমরা কোদাল দিয়ে খাল খনন করব ২০ লাখ বর্গ মাইল। আমাদের দেশের আয়তন যেন কত? ২০ লাখ কিলোমিটার। না, আমি ভেবেছি ওই যে আমি ভেবেছি 7 সিস্টার দখল করে ফেলেছে দিল্লি, দখল তাতে একটু আয়তন বেড়ে গেছে। কি বলেন উন্নয়ন করে নাই? উন্নয়ন আর এতই উন্নয়ন যে ছাত্র আন্ডার এজ ১৪, ১৫, ১৬ বছরের ছাত্র এখন
শিক্ষকের বিসি অন্ড কেছে চাপ দেয়। এই এত বড় উন্নয়ন আপনি দেখেছেন এই জাতির কোনোদিন? লিটল কি যেন লিটল ফ্লাওয়ার নাকি কি যেন নাম, ওই মাদ্রাসার নাম আর আধুনিক ইংরেজির স্কুলের নাম আমার মনে থাকে না। ওই যে কাকরাইলে যেটা আছে আর কি, কাকরাইলের একটা আছে স্কুল। উইলস লিটল। হ্যাঁ, জি 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 জি। সেই স্কুলের ছাত্র দেখছেন, একটা আবার বিচারপতির বলা, বাবারে বাবা। এই যে কি যেন দয়াল পাল টিচারের অন্ড করছে, 2বার চাপ মারছে। তো প্রথমবার স্যারে টেরই পায়নি যে ছাত্র এই কাজ করতে পারে। তো এই যে উন্নয়ন ঘটে গেছে, ছাত্ররা এখন আগে আমরা স্যারের পায়ে কত মুচি করতাম, এখন ছাত্ররা শিক্ষকের অন্ড কোর্স ধরে, চিপি মারে, চিপ দেয়। এই বাংলাদেশে কোন উন্নয়ন মেনে নিবে না। ডক্টর ইউনূস ছিলেন পেয়ারা পাকিস্তানি, এটা বুঝতে তো আর আমাদের বাকি নাই। 71 সালে তার ভূমিকা কি, তার এত কথা, এত যোগ্যতা, এত কিছু। বাংলাদেশের 12 বছর, 14 বছর, 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অজপাড়া গায়ের সাধারণ মানুষ। আর এত বড় একটা শিক্ষিত মেধাবী লোক, মেধাবীদের দাদা শ্বশুর। 71 সালে তার বয়স ছিল 36। কোথায় ছিলেন তখন আমাদের সেই ইউনূস নামের নাটোরের কি চিটাঙের বনলতা সেন? কোথায় ছিলেন? তো তাদের আব্বার দেশ পাকিস্তানের সংসদে যখন বলেছে হামে বাংলাদেশ বানাদো, হামে বাংলাদেশ বানাদো, সিঙ্গাপুর নেই, এগুলো তো তাদের সহ্য হয় নাই। তো তার কারণে শেখ হাসিনা উন্নয়ন করুক আর অন্য যেই করুক, বাংলাদেশের যে কোনো উন্নয়নই তাদের চোখ টাটাবে। তার জন্য এগুলো ধ্বংস করতে করতে যা যতটুকু নিচে টেনে নামানো যায় তিনি নামিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। কিন্তু নিজের উন্নয়ন কিন্তু করেছেন 29 সাল পর্যন্ত, একেবারে 29 সাল পর্যন্ত নিজের খাজনা ট্যাক্স সব মৌকুব। আর 666 কোটি টাকার ট্যাক্স দুর্নীতি মামলা গায়েব, সবকিছুই গায়েব। মানে তিনি তার নিজের উন্নয়ন কিন্তু ভুল করেন নাই। আমাদের এই আদম ব্যাপারী ডক্টর ইউনূস সাহেব শিক্ষিত মানুষ তো, বহুত শিয়ান আমার, তারপরে আবার চাট গাইয়া, ঠিক আছে, তিনি কি করে, তারপর আবার তিনি নিজের ব্যাপারে তিনি কিন্তু জামালপুরা পাগলা, দেশের 12টা বাজাইলেও নিজের কিন্তু নিজের বেলায় কিন্তু টনটনা টনটন, ঠিক আছে, নিজের বেলায় টনটনা। ডিমের আলী 3টাই কিনেছে, মানে 5টাই কিনেছে ডিমের আলী, আমি তো পাগলা ভাই, ডিমের আলী আমার 5টাই দাও। তো মানুষ মনে করছে হাসাই পাগল, তাই তারে দিয়ে দিছে। কিন্তু বেচার সময় ডিমের আলী কিন্তু 3টা বেচছে, তখন আমি তো পাগলা, ডিমের আলী 3টাই বেশি। বুঝতে পারছেন? মানে পাগলা নিজেকে বললে আবার লাভ দুই দিকে। কিভাবে মনে আছে আপনার 2000, আপনার ভালো মনে থাকার কথা, কারণ আপনি তখন একেবারে পুরো দস্তুর সাংবাদিক, এখন আছেন, তখনও ছিলেন, এবং তখন জনপ্রিয় আপনাকে আমরা দেখি। কি বলেছিলেন? কানে এইভাবে ধরে জিবা বের করে, আমি আর রাজনীতি করবো না, মানে জামালপুরে পাগলা। কি সুন্দর ফিরে জি বলছিল কিনা, আবার দেখেন পুরোই জামালপুরে পাগলা। দেশের বেলায় তিনি ধ্বংস করতে উস্তাদ, শেখ হাসিনাই করুক আর যেই করুক, বঙ্গবন্ধুই করুক, আর যা উন্নয়নের যা যা আছে সব ধ্বংস করেছে। কিন্তু নিজের বেলায় টন্টন, তিনি তো দেশ ধ্বংস করবেই, কারণ তিনি দেশটাই চান নাই, তার আব্বারাই দেশ চায় নাই। তার আব্বারা ভুল করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এগিয়ে যাচ্ছে, এটা তাদের চোখ টাটানি শুরু হয়ে গিয়েছে। শুধু বিদেশিদের না, তো এই দেশেও বিদেশিরা চোখ টাটাবে স্বাভাবিক। তবে একটা কথা বলি, এই বাংলাদেশের এই যে মেট্রো রেল বলেন, পদ্মা ব্রিজ বলেন, আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, এরা দেখবে আর লুচির মতো ফুলবে, দেখবে আর লুচির মতো ফুলবে, কিছু করার নাই তাদের। যতই উপরে রং মারুক, যতই উপরে মেকআপ করুক, সে তো জানে এটা মেকআপ। ওইটা যে শেখ হাসিনা তারা অন্য সব ইতিহাসে 71-এর কথা বাদ দিলাম, ওগুলো তো আমরা যাই, ওগুলো আমরা নাকি কিছুই জানি না, ঠিক আছে। কিন্তু পদ্মা ব্রিজ কে বানাইছে আমরা তো জানি, আমরা তো জানি মেট্রো রেল কে বানাইছে আমরা জানি, আমরা তো জানি রূপপুর কে বানাইছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কে বানাইছে আমরা জানি। এমনকি অভিযোগ করা হলো সেইখানে নাকি সব টাকা মাইরা খাইছে, অথচ বাংলাদেশ সরকারের মাত্র শেয়ার সেখানে 10%, তাও কিস্তিতে। 10% শেয়ার বাংলাদেশে, মানে বাংলাদেশ 10% দিবে আর 90% রাশিয়া দিবে, বলে শেখ হাসিনা সব তার আসলে বাইন্দা টাকা পয়সা নিয়ে গেছে। আমরা এও শুনলাম শেখ হাসিনা নাকি বাংলাদেশের সব সব টাকা পয়সা সোনা দানা নিয়ে চলে গেছে। পরে যায় শুনি তার যে সোনা দানা আছে, আমার যে দাদি আছিল, আমার দাদি তো মেম্বারেরও কন্যা ছিল না, চেয়ারম্যান তো দূরের কথা, তিনি নিজে 3বার প্রধানমন্ত্রী, তার বাপ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এত বড় নেতা, তার বাড়িতে স্বর্ণ পাওয়া গেল কয় কেজি? 22,000 কেজি পাওয়া গেছে নাকি। তার সাথে আমার বাড়িতে আমার দাদির কাছে বেশি ছিল। সেই শেখ হাসিনাকে বলা হচ্ছে নাকি বিলিয়ন বিলিয়ন, বাংলাদেশের বাজেট ছিল 17 বছরে 350 নাকি কত বিলিয়ন, 350 বিলিয়ন নিয়ে চলে গেছে। তাহলে এগুলো বানাইলো কেমনি শেখ হাসিনা? তাহলে বোধহয় ঠিকই তিনি ওদের তার বাপের টাকা দিয়ে বানাইছেন।
যেহেতু সব দুর্নীতি করে নিয়ে গেছে, তা তো শেখ হাসিনা বাপের টাকা দিয়ে বানাইছে, ওরা যে দাবি করে তো সত্যি, কারণ সবই তো নিয়ে গেছে। শেখ হাসিনা নাকি সব আসলে করে নিয়ে গেল, কিন্তু তার ব্যাংকে পাওয়া গেল দুই বোনের নামে 3-4 লাখ 5 লাখ নাকি কত টাকা যেন পায়। এই হচ্ছে আমাদের দেশে। তো দেখা যাক, বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা কিন্তু পদ্মা ব্রিজে উঠানো শিখাইছেন, শেখ হাসিনা কিন্তু মেট্রো রেলে চড়া শিখাইছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আনলেন। সুতরাং এইবার দেখা যাক এই জনগণকে কেমনে সামলায়। মৌলবীদেরও তিনি শেখ হাসিনা 5 বেলা খাবারের ব্যবস্থা করছেন, এটা আপনারা কেন বলেন না? মৌলবীরা আর্মিদের 2 বেলা মাংসের ব্যবস্থা, এটা কেন বলেন না? 3 বেলা খাওয়াইছে মৌলবীদের। মৌলবীরা কিন্তু এখন পোল্ট্রি নিচ্ছে 180 ডিগ্রি, অলরেডি বলা শুরু করছে। অলরেডি কিন্তু ইউনুসকে নবী বানাইছিল, এখন কিন্তু রাখালো বলে না, গালাগালি শুরু করে দিচ্ছে। তো কয়দিন পরে পিএনপিও গালাগালি শুরু, কারণ মৌলবীদের খাওয়ায় টান পড়ে গেছে। শেখ হাসিনার আসল উন্নয়নের কথা কেন বলেন না? 5 বেলা মৌলবীরা খাইতো, আর তাদের 1 বছর পুরা 3 বছরে নাকি তাদের ওয়াজের সিরিয়াল নাই, বুঝতে পারছেন? মানে শাহরুখ খানেরও বছরে একবার সিরিয়াল আছে।